জয় নিতাই, জয় গৌর। হ্যাঁ, এর আগের দিন আমি পাঠ করেছিলাম যে রাম নাম জপ করতে করতে এক সময় তুলসী দাস রামের দর্শন পেয়েছিল বেদ বেদিনী রূপে, কিন্তু চিনতে পারেনি। তো পবন পুত্র হনুমানের কথা মতো কি করলো না, আবার রাম নাম জপ করতে শুরু করলো, তাই তো। তো এইভাবে জপ করতে করতে চারিদিকে তখন তুলসী দাসের নাম ছড়িয়ে পড়লো, এবং তুলসী দাস এবার বেশ বাকসিদ্ধাও হয়ে গেল। তো এরকম সময় চারিদিকে যখন নাম ছড়িয়ে পড়েছে, সেই সময় ভবানী মিশ্র বলে একজন ছিল। তার হচ্ছে ব্রাহ্মণ হত্যা পাপ তার লেগেছিল। তখন সেই সময়কার যারা সাধু সন্ন্যাস ছিল তারা তাকে আত্মঘাতী হতে বলেছিল। তখন সেই হচ্ছে ভবানী মিশ্র তুলসী দাসের কাছে আসে, এসে তুলসী দাসকে বলে যে এই যে তুলসী দাসের পদতলে পড়ে হচ্ছে আকুতি মিনতি করার পর তুলসী দাসকে বলে যে প্রায়শ্চিত্ত আত্মঘাতী ছাড়া কি আর অন্য কোনো উপায় নেই? তো বলছে কেন নেই, অবশ্যই আছে। কারণ রাম নামে তো সর্বপাপ হরণ হয়ে যায়, তাহলে তোমাকে কেন আত্মঘাতী হতে হবে, তুমি রাম নাম করো। এই বলে রামচন্দ্র কি করেছিল, তুলসী দাসের কানে রাম নাম দিয়েছিল এবং তাকে নিজের শিষ্য করে নিয়েছিল। সেই সময় চারিদিকে এই কথাটা ছড়িয়ে যায়। তখনকার ব্রাহ্মণরা তুলসী দাসের উপর খুব রেগে যায়, রেগে গিয়ে তুলসী দাসের সঙ্গে দেখা করে, সবাই জোট বাঁধে, একজোট হয় সমস্ত ব্রাহ্মণরা, করে বলছে তুমি প্রমাণ করতে পারবে যে রাম নামে সব পাপ হরণ হয়ে যায়? বলে হ্যাঁ আমি পারবো। বলছে তাহলে এই যে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে আর সামনে নন্দী রয়েছে পাথরের, এই নন্দীকে তুমি জীবিত করে যদি ওই হচ্ছে ভবানী মিশ্রর হাত থেকে ঘাস খাওয়াতে পারো, তবেই বিশ্বাস করব যে রাম নামে সব পাপ হরণ হয়। তো বলছে ঠিক আছে তাই হবে। এবার তুলসী দাস কি করেছে, ভবানী মিশ্রর হাতে ঘাস দিয়েছে, দেওয়ার পরে বলছে তুমি এই ঘাসটা ষাঁড়টাকে বিষ যে আছে তাকে খাওয়াও। তখন ভবানী মিশ্র বলছে কি করে সম্ভব? বলছে আমি তো তোমার গুরু হই না, তোমাকে এত চিন্তা করতে হবে না, যেটা বলছি সেটা করো। গুরু বাক্য কিন্তু শিরোধার্য। গুরু যখন বলেছে, তখন ভবানী মিশ্র কি করেছে, কিছুটা ঘাস নিয়ে গিয়ে সমস্ত ব্রাহ্মণের সামনে সেই গরুর ষাঁড়টাকে ঘাসটা দিয়েছে, তৃণ আর কি, খাওয়ার জন্য। তো সেই পাথরের বৃষ কি হলো, জীবিত হয়ে গেল এবং ভবানী মিশ্রর হাত থেকে সেই তৃণটা খেলো, এবং তৎকালীন যারা ব্রাহ্মণ সেখানে উপস্থিত ছিল তারা সেই ঘটনাটা দেখলো। তো শিবের বাহন নন্দী সেই বৃষ যখন খেলো ভবানী মিশ্রর হাত থেকে তৃণ, তখন তো তার নিশ্চয়ই ব্রহ্ম হত্যাজনিত পাপ আর নেই, থাকলে তো খেত না। তখন সবাই সেটা বিশ্বাস করলো যে সত্যি তো রাম নামের অনেক জোর আছে। তো সেটা তো অস্বীকার করা যায় না। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা আছে তুলসী দাসের। সে একদিন কি হয়েছে, এক মানে নারী, সে তার স্বামী মারা গেছে। তো স্বামী যখন মারা যায় সে কি করেছে, লাল পাড়া শাড়ি সিঁদুর পরা অবস্থায় আছে, তুলসী দাস পাশ দিয়ে যাচ্ছিল, মৃত স্বামীকে নিয়ে সে পড়ে আছে। তুলসী দাস অতটা লক্ষ্য করেনি, সেই বউটা কি করেছে, তুলসী দাসের পা চেপে ধরে খুব কাঁদছে। তো তুলসী দাস মনে করেছে কি যে নিশ্চয়ই কিছু বর চায়। তো বলছে তুমি তোমার স্বামী পুত্র নিয়ে সুখে জীবন যাপন করো, আশীর্বাদ দিয়ে দিয়েছে। তখন বলছে তুলসী দাসের দৃষ্টি আকর্ষণ করেছে তার মৃত স্বামীর উপরে, দেখছে ও মা স্বামী মৃত আর আমি এরকম একটা আশীর্বাদ দিয়ে দিয়েছি। তো যেহেতু রাম ভক্ত ছিল এবং অনেক ক্ষমতাও তার অর্জন হয়ে গেছিল, তখন সে তার যোগ বলে, সিদ্ধ বলে কি করেছে, সেই মৃত স্বামীকে জীবিত করে দিয়েছিল। আর সেই বিধবা নারীর স্বামীকে যখন জীবিত করে দেওয়ার পরে সে স্বামী পুত্র নিয়ে সত্যি সুখে সংসার করতে লাগলো। মানে মৃত মানুষকে জীবিত করে দেওয়ার ক্ষমতাও কিন্তু এবার তুলসী দাসের মধ্যে
এসে গেছে। তো এই হচ্ছে ভক্ত।